Alhamdulillahi Rabbil Alameen. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim. Ghairil maghdubi 'alaihim waladdallin. আমিন। শুরুতে সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনার অপার অনুগ্রহে আমি আপনাদের সামনে আজকেও ধারাবাহিকভাবে আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সামনে দাঁড়িয়েছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনাদের সামনে সঠিকভাবে বলতে পারি, এই তৌফিক আল্লাহ আমাকে দান করেন, আমিন। আমি সূরা ইমরানের 187 নম্বর আয়াতের অর্থ করেই আমি শুরু করতে চাই। আল্লাহ তাআলা বলেন এখানে স্মরণ করো, স্মরণ করো মানে আগে কি বলেছিল আল্লাহ, যে বলেছে যেগুলা কথা, সেই কথাগুলো স্মরণ করো। যাহাদিকে কিতাব দেওয়া হয়েছিল, আগের যে নবীদের উপর, অন্য নবীদের উপর যে কিতাব দেওয়া হয়েছিল, আমাদের রসুলকেও তা কিতাব দেওয়া হয়েছে। আল্লাহ তার প্রতিশ্রুতি লইয়াছিলেন যে তোমরা উহা মানুষের নিকট স্পষ্টভাবে প্রকাশ করবে। সব নবীদের কাছে আল্লাহ এই ওয়াদা নিয়েছিলেন যে আল্লাহ যা তাদের উপরে নাযিল করছেন, ওহী করছেন, সেটা মানুষের সামনে স্পষ্টভাবে প্রচার করবে। এই ওয়াদা নিয়েছিলেন এবং নবীরা তা স্পষ্টভাবে মানুষের সামনে প্রকাশ করেছেন। এবং নবী নাই, আমাদেরকেও এই দায়িত্বটা স্পষ্টভাবে প্রচার করতে হবে। তোমরা উহা মানুষের নিকট স্পষ্টভাবে প্রকাশ করবে এবং উহা গোপন করবে না, এবং কোনো কথা গোপন করবে না। ইহার পরও তাহারা উহা অগ্রাহ্য করে ও তুচ্ছ মূল্য বিক্রয় করে, তাহা কত নিকৃষ্ট। তার মানে মানুষের মধ্যে যারা আমরা, আবার রসুল যে স্পষ্ট করে বলেছে সেগুলোর মধ্যেও থেকেও যেগুলো আমরা ওরাসাতুল আম্বিয়া হওয়ার পরেও যদি কিছু কথা গোপন করি, মানুষের সামনে স্পষ্টভাবে প্রচার না করি, তাহলে আল্লাহ এখানে হুঁশিয়ার করে দিলেন যে ইহার পরেও যদি কেউ অগ্রাহ্য করে, রসুলের কথা অগ্রাহ্য করে, কথাটা স্পষ্টভাবে বলে না, গোপন করে, আর এটা তুচ্ছ মনে বিক্রয় করে, তারা কত নিকৃষ্ট। তোমার তুচ্ছ মূল্যে বিক্রি করা কি? ওই যে গোপন করে রাখলে, স্পষ্ট বললেন না, স্পষ্ট বললে আপনার চাকরি থাকবে না, ইমামতি থাকবে না, খতিব থাকবেন না, তাহলে যা আপনাকে আর কেউ ইমামতি রাখবে না। এই যে সামান্য একটু ক্ষতির কারণে আপনি ভয়ে এড়িয়ে গেলেন, গোপন করে রাখলেন, স্পষ্ট বললেন না। সূরা ইমরানের ৭৭ নম্বর আয়াতে আবার বলা হচ্ছে, যাহারা আল্লাহর সহিত কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের প্রতিশ্রুতি শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে, পরকালে তাহাদের জন্য কোনো অংশ নাই। কিয়ামতের দিন আল্লাহ তাহাদের সাথে কথা বলবেন না এবং তাহাদিগের দিকে চাহিবেন না এবং তাহাদিকে পরিশুদ্ধ করবেন না, এবং তাহাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। তাহলে ৭৭ নম্বর আয়াতে আবার বলা হয়েছে যে যাহারা আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছে যে আমরা স্পষ্টভাবে প্রচার করব, আল্লাহ এবং রসুলের যে আমরা যে দায়িত্ব নিয়েছি, ওরাসাতুল আম্বিয়া দাবি করি, রসুল ভাবে দাওয়াত দিয়েছে, আমরা সেভাবে মানুষদের দাওয়াত দিব, স্পষ্টভাবে প্রচার করব। কিন্তু এই প্রতিশ্রুতি নেওয়ার পরেও আমরা যখন কোনো ক্ষতি হয় বা কোনো এক হয়, যখন আমরা মসজিদে খুতবা দিই বা কোনো কথা বলি, তখন কি করি আমরা? যেগুলা কথা, যেমন সুদ, ঘুষ, জিহাদ, যুদ্ধ, আল্লাহর আইনি বিচার ফায়সালা, এই কাজগুলোকে আমরা এড়িয়ে যাই। এই কথাগুলো মানুষের সামনে বলি না, যার ফলে আজও ধরেন একজন লোকের অনন্তপক্ষে 30 বছর, 35 বছর, 10 বছর, 15 বছর করে ইমামতি করেছেন। ওই মসজিদের লোকেরা এখনো জানে না যে আল্লাহর আইনে মানুষের বিচার ফায়সালা করতে হয়। ওই মসজিদের লোকেরা এখনো জানে না সুদ ঘুষ বন্ধটা এইভাবে আল্লাহ করেছেন, এইভাবে আয়াত নাযিল করে করেছেন, আল্লাহর আইনে বিচার ফায়সালা করতে হবে, এইগুলা জানে না। তো এই যে গোপন করলেন, এটা স্পষ্টভাবে মানুষের কাছে জানলো না, মানুষের অজানায় চেয়ে গেল, এবং এই অবস্থায় অনেক মানুষ দুনিয়া থেকে বিদায়ও নিল। তো এরা এখন আল্লাহর কাছে ধরা খাবে না। এই ধরা খায় আল্লাহর কাছে তারা তো সত্য কথাই বলবে যে না, আমরা এগুলো কেউ বলে না, আমাদের ইমাম সাহেব বলে না, কেউ বলে নাই যে এই সমস্ত আইনগুলো না মানলে এই শাস্তি। এই কথাগুলো আমরা জানি না। আমরা যদি জানতাম তাহলে অবশ্যই দুনিয়াতে এই কাজগুলো আমরা করে আসতাম। আর সেদিন কিয়ামতের দিন আল্লাহ কি করবেন দিয়েছেন? কিয়ামতের দিন আল্লাহ তাহাদের সাথে কথা বলবেন না। এই সমস্ত লোকেরা যারা এই আইন কানুনগুলা যারা গোপন করেছিল এবং তারা গোপনের মতোই কাজ করেছিল, এই গোপন করা লোকগুলার দায়িত্ব বেশি, আর ওরাসাতুল আম্বিয়া এই লোকগুলার বেশি শাস্তি। এদের উপর দুটা লানত দিবে। অন্য আয়াতে আছে,
যে আল্লাহ লানত দিবে, এবং লানতকারীরা যখন জবাব দিতে পারবে না তখন বলবে যে আল্লাহ আমাদেরকে সে তো বলে নাই, আর না বলার কারণেই তো আমরা বিপদগামী হয়েছি, কাজেই আমরাও তাকে লানত দিচ্ছি এবং আল্লাহ তো লানত দিবে। আচ্ছা, যাই হোক, এখন যেটা বলা হয় তাহাদিকে পরিশুদ্ধও করবেন না। সেদিন যে একটা ভালো কাজের জন্য যে হয়তো বেশি ভুল ত্রুটি আছে, এগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাত দিবেন, এই ধরনের কাজটাও আল্লাহ সেদিন করবে না। এই কি জন্য করবে না? এরা জানে শুনে গোপন করেছে। কথাটা বুঝতেন? এই খতিবেরা জানে শুনে, এই আলেমেরা জানে শুনে বলেন এই মানুষের সামনে স্পষ্টভাবে, আর এই জন্য পরিশুদ্ধ করবেন না, এবং তাহাদের জন্য আছে মর্মদন্ত শাস্তি। যে আলেমেরা আমরা কথা বলি ময়দানে, আমরা মানুষদেরকে স্পষ্টভাবে কথা বলি না, স্পষ্টভাবে যখন কথা বলি না, তাহলে এটা কি গোপন করা হলো না? আবার কোন আলেম যখন প্রকাশ্যে বলেছে, তখন আপনি ফিরে আবার এই কথাটাকে, যেহেতু আপনি আগে এইভাবে বলেছেন, এড়িয়ে গিয়েছেন, এখন কেউ যদি ওটা ফাঁস করে, তখন আপনি এটার বক্রপথ অনুসন্ধান করে আপনি এড়িয়ে যাওয়ার জন্য জনগণকে বিভিন্ন ভুল ভাল বুঝিয়ে দিয়ে পার হয়ে যেতে চান। এখানে আল্লাহ কি বলছে? তাদের সঙ্গে তো কথাই বলবেন না আল্লাহ। আপনার আল্লাহর ভয় করেন না, মানুষের ভয় করে। সামান্য একের পরে আপনি আল্লাহর হুকুমকে আপনি বিক্রি করে দেন, সামান্য না পয়সার লোভে। আচ্ছা, আরেকটা আমি আয়াত দেই, সেটা হল 188 সূরা ইমরানের। এখানে আবার বলা হচ্ছে, যাহারা নিজেরা যাহা করিয়াছে তাহারা আনন্দ প্রকাশ করে। এই যে আমি যে খুতবা দিয়েছি, আমি যে কথা বলেছি, এটার উপর খুব আনন্দ প্রকাশ করে, আমি তো সঠিক কথা বলছি, মানুষ তো আমাদের বাহবা দিচ্ছে, আনন্দ প্রকাশ করে। এবং যাহা নিজেরা করে নাই এমন কার্যের জন্য প্রশংসিত হতে চায়। তার মানে যাহা নিজেরা করে নাই এমন কার্যের জন্য প্রশংসিত হতে ভালোবাসে। কেন? এই যে বাহবা দেশে নামাজ রোজার কথা বলতেছি, সব গুনাহ মাফ, এই গুনাহ মাফ, এগুলা বলতেছি, আমরা তো প্রশংসিত হতে, মানুষ আমাদের ভালো বলতেছে, বাহবা দিচ্ছে, আর এটা পাকে আমি খুব আনন্দ ভোগ করি। আর তারা নিজেরা যেটা করে নাই, মানে অর্থাৎ নিজেরা আল্লাহর আইন চাই নাই, আল্লাহর আইনে বিচার ফয়সালা হোক, সুদ ঘুষ বন্ধ হয়ে যাক, এগুলা তারা চায় নাই। এটার জন্য ওই আলিমেরা গালি খাচ্ছে, যারা বলতে চায় এগুলা কোথায় পাচ্ছেন, কোরআনে কোথায় আইন কানুন আছে, কোথায় আল্লাহ রসুল রাজনীতি করছে, এই কথাগুলো যখন বলা হচ্ছে, আর ওই যেহেতু ওই কাজটা করে নেই, এইগুলা আইনের কথা বল নেই, আর সেই কারণে আনন্দ পায় যখন মানুষেরা যারা এই কোরআনের আইনের কথাগুলো বলে গাল খায়, তাদেরকে মানুষকে ভৎসনা দেয়, তখন ওই আনন্দ পায়। কথাটা বুঝছেন? তখন সে কি করে? আনন্দ প্রকাশ করে, যা নিজে করে নেই। আচ্ছা, আর নিজে যা করছে এটাতে প্রশংসিত হওয়ার জন্য ভালোবাসা চাই। তাহারা শাস্তি হইতে মুক্তি পাইবে এরূপ তুমি কখনো মনে করিও না। হে রাসূল, এই সমস্ত লোকেরা বা হে ইমানদারেরা, যে ওরা যে এই কথা বলে, আংশিক কথা বলে, মানুষদেরকে বুঝিয়ে, নামাজ রোজার কথা বলিয়ে, ভালো কথা বলিয়ে, কঠিন হুকুমগুলাকে এড়িয়ে গিয়ে যেগুলা কষ্ট আছে সেই কাজগুলোকে বাদ দিয়ে তারা যে কাজ করছে, এতে কি তারা মুক্তি পেয়ে যাবে? এখানে বলছে তাহারা শাস্তি হইতে মুক্তি পাইবে এরূপ তুমি কখনো মনে করিও না। এই সমস্ত লোকেরা মুক্তি পাবে না। যারা আংশিক কথা বলে, আংশিকভাবে মানুষের দাওয়াত দেয়, তারা কিন্তু ছাড় পাবে না, এ কথা এখানে বলা হচ্ছে। তাদের জন্য আছে মহাশাস্তি। এখন কি হলো? এখন আপনারা বলেন যে আপনারা গোপন করেন নাই, আল্লাহর আইনের কথা কোরআনে নাই, কোরআনে আছে কিনা? এই আইনগুলো মসজিদে বলেন না, আর এগুলা যখন বলতে যায় আল্লাহর আইন নিয়ে আসতে লাগবে, দেশে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসতে হবে, তখন মানুষেরা এটাকে ভিন্নভাবে দেখেছে যে রাজনীতি নিয়ে আসলো। আর আপনারা আগে ওইভাবে খুতবা দিতে দিতে মানুষগুলোকে ওইভাবে তৈরি করেছেন, আর তারা মেনে নিতে চায় না, আল্লাহর আইন মানে না। এর জন্য কি আপনি দায়ী নয়? আপনি একজন ইমাম। আর যারা ইমাম আমির হওয়ার জন্য যারা খুব আকাঙ্ক্ষা পোষণ করেন, অনেকে আমরা শুনি দেখছেন ক্ষমতা চাই, আমির হতে চাই না, আমির হতে চায় না, আল্লাহ রসুল নিয়ে এসে বলেই তাদের দেয়া হয়, ওরা নিজেরা চায় না। দেখেন না, যখন কোনো আমির বানানো হয়, কোনো এলাকার কোনো বানানো হয়, দেখেন না কান্দন, দেখেন না, শোনেন না, যখন আমিরেরা শপথ নেয় কত কান্দাকাটি করে, কেন এত বড় দায়িত্ব দিলেন, এই গুরু দায়িত্ব আমি কিভাবে পালন করবো, কান্দাকাটি করে। আর কেউ ক্ষমতা নেওয়ার জন্য খালি অধীর আগ্রহে খালি বসে থাকে। তার মানে ওই আমিরগিরিতে কোনো এক নেই, বাধা বিঘ্ন নেই, কোনো কিছু নেই, সুলসুল করে পার হয়ে যাওয়া যাবে। সেই জন্য ওই আমিরের নেওয়ার জন্য ব্যস্ত হয়। আর এই আমিরে যে কষ্ট আছে, বিপদ আছে, এই কাজটা তারা করতে চায় না।
এ কাজটা যে করতে হবে আমির হয়ে, এ কাজটা তারা করতে চায় না। মানে আমির হওয়ার শখ, কিন্তু আমিরের কাজ কি সে বোঝে না, তারা বোঝে না। আর এরা বুঝতে বলতে এরা কান্দে যে এটা বড় দায়িত্ব, এটা বড় গুরু দায়িত্ব। এরা কান্দে এই কারণে যে এই দায়িত্ব আমি কিভাবে পালন করব, আমি যদি পালন করতে না পারি এই জন্য আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করবো। এই আল্লাহর জবাবদিহিতার ভয়ে তারা কান্দে। যে দুনিয়াতে আমি মানুষের সম্মান পেলাম, এক পেলাম, এটা বড় তো নয়, কিন্তু আখেরাতে আমি কি জবাব দিব আল্লাহর কাছে, এই ভয়ে কান্দে তারা। আমি আপনাদের সামনে এখন যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে আমরা যে সৎ পথ চাচ্ছি, সৎ পথ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক সরল পথ দেখাও। আল্লাহ যখন আমাদের দেখিয়ে দিল, নিয়ামত প্রাপ্ত লোকদের পথ দেখে দিল, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে ওই সমস্ত লোকের পথে পরিচালিত করো যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, যাদের প্রতি রহমত বর্ষণ করেছো। সেই সমস্ত লোকদেরকে আল্লাহ যখন দেখিয়ে দেয়, তখন আমরা ওই সমস্ত লোকদের গীবত করি, ওই সমস্ত লোকদের বিরোধিতা করি, ওই সমস্ত লোকদের আমরা কুৎসারোপণা করি। যারা রসুলের পূর্ণাঙ্গ শরীয়তের অনুসরণ করতে চায় তাদের ব্যাপারে আমরা বিরোধিতা করি। আর যারা আংশিক ইবাদত করে, গোপন করে, আল্লাহ তাদের শাস্তি দিবে। আমি পূর্বে বলে আসলাম, শাস্তি দিবে, কঠিন শাস্তি দিবেন, আযাবে নিক্ষিপ্ত করবেন। আর যারা পুরাপুরি ভাবে রসুলের, আল্লাহ এবং রসুলের হুকুম মানার জন্য তারা কাজ করে, তাদের বিরোধিতা করেন। আল্লাহ কি বলছেন দেখেন, আমির হওয়ার তো খুব শখ। আমিরের কাজ কি জানেন? আমিরের কাজটা কি? আমিরের কাজের কথা বলে না আল্লাহ, যে একজনকে আমির বানাবে, আল্লাহ দি বলছে তোমরা আমির হবে, একজন দায়িত্বশীল হবে। দায়িত্বশীলের কাজ কি আল্লাহ বলেন নাই? সূরা আনফালের 39, সূরা বাকারার 193 নম্বর আয়াত, ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবে। কারা সংগ্রাম অব্যাহত রাখবে? যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দাবি করে, আমিরদেরকে, লোকদেরকে সংঘবদ্ধ করে আন্দোলন করবে, সংগ্রাম করবে। কি সংগ্রাম করবে? যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর সামগ্রিকভাবে আল্লাহর দ্বীন কায়েম হবে, আল্লাহর আইন বাস্তবায়ন না হবে, ততক্ষণ সংগ্রাম চলবে। আল্লাহর আইন যতক্ষণ না আছে ততক্ষণ সংগ্রাম চলবে। তা আপনারা ক্ষতিবেরা সংগ্রাম চালান। যারা আপনারা অন্য অন্য আমির হয়ে বসে আছেন, তারা অন্যের বিরুদ্ধে সংগ্রাম চালান না তো, খালি শুধু ওই নামাজ রোজা, ওই একই কথা, খালি নামাজ রোজা, খালি নামাজ রোজা আর হজ, এই খালি শুধু নামাজ রোজা আর জেকের আজগার, এগুলাই কথা বলেন, অন্য কথা তো আপনাদের মুখে শুনি না। তাহলে ফিতনা ফাসাদ যে আছে, তাহলে কি ফিতনা ফাসাদ নাই? নাই। সুদ ঘুষ মদ জুয়া নাই? মানুষকে অন্যায়ভাবে সকল প্রকাশ্য দিনের বেলা হত্যা করছে, এটা ফিতনা না? আর এটা বড় কবিরা গুনাহ না? হত্যা হচ্ছে, এত বড় অত্যাচারী সন্ত্রাসী কাজ হচ্ছে, আপনি দেখে চুপ করে আছেন আর আমির হয়ে বসে আছেন। এই ওইভাবে আমিরগিরি করে গেলেই মানে জান্নাত আল্লাহ ধরে আসে না? আল্লাহ দেওয়ার জন্য ব্যতিব্যস্ত আছে। আল্লাহ ওই রকম ব্যতিব্যস্ত থাকেন না। আল্লাহ তার কর্ম দেখেন, আমল দেখেন, আমল দেখে বিচার ফায়সালা করবেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন, প্রত্যেক মানুষ নিজ কর্মের জন্য দায়ী হবে। আপনি ধরে আসেন না, আপনি কি কাজ করলেন, কি কাজ করলেন না, আংশিক করলেন না, পুরা করলেন, আল্লাহ দেখবেন না? হিসাব নিবেন না কিয়ামতের ময়দানে? পুরাপুরি হিসাব নিবে। এখন ফিতনা ফাসাদ কি? ফিতনা ফাসাদের একটা আমি সামান্য কথা বলি। যতক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না হবে ততক্ষণ সংগ্রাম চলতে থাকবে। এটাই আল্লাহ তাআলার হুকুম। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে হয়েছে? রাসূল সাল্লাল্লাহু সাহাবীগণকে নিয়ে বদর, উহুদ, বনি নজির, রিকাব, খন্দক, মুস্তালিক, মুতার যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ সংঘ করতে, হুনাইন, বহু যুদ্ধ, খয়বর, অনেক যুদ্ধ করতে হয়েছে, তাবুক, এই যুদ্ধগুলো তাকে পাড়ি দিতে হয়েছে। আমরা তো মুখে বলি যে রসুল যা করছে তাই করতে হবে, রসুল এগুলা করে নাই। এই যে আমি নাম বললাম বদর, খন্দক, এগুলা যুদ্ধ করে নাই রসুল। সাহাবীদেরকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে করেছে। ঐক্যবদ্ধ ছাড়া আপনি কোনো জিনিস পাড়ি দিতে পারবেন? আপনাকে তো মেরে ফেলবে। আল্লাহ তো ওইভাবে আমাদের ছেড়ে দেয়নি, আমাদের বলতে তোমরা ঐক্যবদ্ধ, ওরা যেমন ঐক্যবদ্ধ ভাবে তোমাদের সম্মিলিত হবে, তারা আসতেছে যুদ্ধ করার জন্য, তোমরা যারা ঈমান এনেছো আমার প্রতি, তারা সম্মিলিত হবে, ঐক্যবদ্ধ হয়ে তোমরা প্রতিরোধ গড়ে তোলো। আল্লাহর হুকুম না এটা? ফাকাতিল ফি সাবিলিল্লাহ তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া আহরিজিল মুমিনিন। তোমরা আল্লাহর পথে লড়াই করো, এ ব্যাপারে তোমাদেরকে দায়ী করা হবে, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। এটা আমরও শিখা এবং নির্দেশ না? তো নির্দেশ করছে আল্লাহ। আর আপনি একটা আপনি পালন কি করবেন? রাষ্ট্র ক্ষমতা ছাড়া পারবেন? এই আইনগুলো বাস্তবায়ন করতে পারবেন? এই কাজগুলো যুদ্ধ জেহাদ করতে পারবেন? রাসূল যুদ্ধ জেহাদ করেছিল, জানেন না? জানেন তো সবাই। তাহলে তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না? কেন বিরোধিতা করেন? কেন? এটাই তো রসুলের ছিল খেলাফত, মদিনার খেলাফত।
দেখেছেন মদিনার খেলাফত যুদ্ধ জেহাদে ভরপুর। আপনি কটা জিহাদ করছেন? কটা জিহাদ করেছেন? মদিনার খেলাফতের কথা বলেন, মদিনার সনদের কথা বলেন, এগুলা পড়িছেন জানতেন? আমি জানি আপনি জানতেন, জানেন তো করেন না কেন? যখন করেন না তখন ওটার উপরই অটল থাকেন, তখন আমরা মনে করি যে আপনি জানেন না। তখন আমরা মনে মনে করি তাহলে কি জানে না নাকি, এরকম মনে করি। কিন্তু আপনার যদি এই কথাটা বলে আপনি খেপতেন না, হ্যাঁ আমি জানি না, মানে জানেন তো করেন না কেন? বললে তো রাগ হবেন, কিন্তু তাহলে আমার প্রশ্ন, তাহলে করেন না কেন? যারা জানে করে না, গোপন করে, তাদের শাস্তি সম্পর্কে আমি ইতিপূর্বে বললাম না? কত বলবো আর? এগুলা বুঝেন না যে একটা আয়াত গোপন করলে কি হবে? আল্লাহ জিনা কাব, আমি আসতেছি, ওই সেদিকে আসতেছি পরে। এখানে রসুল এগুলা যুদ্ধ করতে গিয়ে অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় ছিল, তার একটা হাদিস দিয়ে আমি অন্যদিকে যেতে চাই। মূল হাদিস থেকে নেওয়া, এটা বুখারী শরীফের হাদিস। এটা হাদিস নম্বর হচ্ছে মুসলিম শরীফের হাদিস, বুখারীতে আছে 1913/163 নম্বর মূল কিতাব থেকে নেওয়া মুসলিম শরীফের হাদিস। সালমান থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একদিন এক রাত্রি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া, 1 মাস রোজা রাখা, 1 মাস রাত্রি জেগে ইবাদত করা চেয়ে উত্তম। আর যদি এ অবস্থায় মারা যায় তাহলে সে যে কাজ করেছিল মৃত্যুর পরেও তার আমলনামা চালু থাকবে, রেজেক চালু থাকবে এবং কবরের যাবতীয় ফিতনা থেকে নিরাপদ থাকবে। তাহলে ইসলামী রাষ্ট্রের কথা এখানে বলা হলো। এই হাদিসে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া তার কত সব! একটা সকাল, একটা দিন, একটা রাত্রি জাগরণ করলে, 1 মাস রোজা রাখা, 1 মাস জেগে জেগে আমল করা, ইবাদত করা, কত এর থেকে কত উত্তম, কত উত্তম! এগুলা ফরজ না? এগুলা ফরজ কাজ, এগুলা ফরজ। অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করা এগুলা ফরজ, এগুলা করতে হবে। না হলে সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা ধ্বংস করে দিত, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলাকে বাধা দিয়ে প্রতিরোধ না করত। আল্লাহ ওই জাতির অবস্থা পরিবর্তন করে না যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে। আপনি ওটা বসে থাকে, আমির হয়ে বসে থাকলে বললেই কাজ বাস্তবায়ন হয়ে যাবে? রসুলকে ওই রকম করছিলেন, রসুল আল্লাহ নবী না, স্বয়ং ছিলেন না? তা নাকি যুদ্ধ করতে হয়েছে কেন? উনি তো বসে থেকে বলতে পারতেন। আপনি যেমন মনে করেন যে আমরা আমির হয়েছি, এখন বসে থেকে আমরা হুকুম করলে আমাদের সব কাজ হয়ে যাবে। ওই কাজ হচ্ছে কই? আল্লাহর আইন তো আসে না। আপনি ওখানে বসে থাকি কি বলেন? আল্লাহর আইন আসে না, সুদ ঘুষ বন্ধ হয় না, অন্যায় অনাচার বন্ধ হয় না, দিনের বেলা মানুষকে মারে, কই বন্ধ তো হয় না। আর আপনি জান্নাতে যার জন্য বসে আছেন, আপনি আমির হয়েছেন, আপনারই তো দায়িত্ব। সাধারণ মানুষ তো কিছু মানুষ বাঁচে যাবে, তো সাধারণ মানুষ তো ওটা দায়ী নয়। এরা তো সমর্থন আপনার করেছে, সমর্থন দেয়, আপনি যা বলেন তাই করে, এদের তো দোষ নেই, দোষ তো আপনার। আর আমির হওয়ার জন্য খুব নাচানাচি করেন। আবার ফির অনেকে ফির বলেন যে ক্ষমতা না, আমির হতে চাই, ক্ষমতা নিতে চাই। এই ক্ষমতা ছাড়া আপনি পারবেন? ক্ষমতা ছাড়া এই আইনগুলো বাস্তবায়ন করবেন? রসুল সাল্লাম করেছে, তো রসুল যা করছে আপনি তা করবেন না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম লা ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, তোমার উম্মতদের বলে দাও, তারা যদি আমাকে ভালোবাসে তাহলে তারা যেন তোমার কর্মকাণ্ড অনুসরণ করে, আনুগত্য করে, তাহলে আমি ভালোবাসবো, গুনাহ খাতা মাফ করবো। আল্লাহ নিজেই বলছেন যে রসুলের দাগ করেছে ওই কাজগুলো যদি করেন তাহলে আল্লাহ গুনাহ খাতা মাফ করবে, সেই গুনাহ খাতাগুলো মাফ করবে, আল্লাহ বলেছেন। তা আপনি এই কাজটা করেন না, রসুলের কাজ করেন না, আল্লাহ গুনাহ খাতা মাফের শর্ত দিল, তাদের ভালোবাসবে, গুনাহ খাতা মাফ করবে। আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে চাচ্ছি। তো এরপরে আমি আরেকটা ভিডিও দিচ্ছি, এটা অল্প ভিডিও দিই, যাতে করে অনেকে এটা আপত্তি জানাইছে যে আপনি ভিডিওগুলো একটু কম করে দিবেন, ছোট ছোট করে দিবেন, তাহলে আমাদের এটা শোনা এবং বোঝার সুবিধা হয়। তো আমি আপনাদের কাছে বলছি, আমি যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো কিন্তু ভাই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। ভাইরা আমার, এটা করলে কি হবে? আপনাদের কি হবে? আপনাদের সব হবে, লাভ হবে। আমি একটা হাদিস দিলে বুঝতে পারবেন। একটা হাদিসে আসছে, যারা মুজাহিদের, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করে, তাদেরকে যারা সাহায্য করে তারাও জিহাদের সওয়াব পাবে। তারা তাদের পরিবারের জন্য দেখাশোনা করে তারাও জিহাদের সওয়াব পাবে। যারা তাদের ছায়ার ব্যবস্থা করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে মুজাহিদদের, তারাও জিহাদের সওয়াব পাবে। তো তেমনি ভাবে আমি যে এই কথাগুলা বলছি, এই কথাগুলা যদি আপনি অন্যদের কাছে বলেন, এটা আপনি সওয়াব পাবেন। আপনি না বলা ফেললেও আপনি এটা যদি এক করে দেন, শেয়ার করে দেন, অন্যরা পড়বে, বুঝবে, আপনিও সওয়াব পাই যাবেন। এর থেকে কোনো কমতি করা হবে না।